হ্যালো গাইস, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। তো দেখেই বুঝতে পারছো একটা রেসিপি ব্লগ। এটা কড়াই তেল গরম করে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আমি। এবারে আমি কালো জিরেটা একটু ভাজা ভাজা হওয়ার পর মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ আমি গ্রেট করে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম এর মধ্যে। এটাও অল্প ভাজা ভাজা হবে, নাড়িয়ে চাড়িয়ে দেব। আর দিয়ে দেব ছোট 3টে টমেটো টুকরো করে রেখেছিলাম, এর মধ্যে দিয়ে দেবো আমি। তো এগুলো আর একটু নাড়িয়ে চাড়িয়ে ভাজবো। এটা কি রেসিপি আগেই বলবো না, দেখতে থাকো, এমনি বুঝতে পারবে। এবারে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন, যতটা লাগবে পুরোটা এখনই দিয়ে দেব। তো দিয়ে দিলাম আমি নুনটা, আবার একটু নাড়িয়ে দেব। আর দিয়ে দেব হলুদ গুঁড়ো, নাড়িয়ে দেব ভালো করে। আবার হলুদ, নুন, টমেটো, পেঁয়াজ, কালো জিরে একসাথে ভাজা ভাজা হবে। তারপর আমি একটা মশলা বানিয়ে রেখেছি, সর্ষে, আদা, কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে রেখেছি, ওই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেব। আবার এটাকে নাড়িয়ে চাড়িয়ে কষাতে থাকবো। অল্প একটু চিনি দিয়ে দেবো এর মধ্যে। কেউ হয়তো আন্দাজ করতে পারছে, নাও করতে পারো কি রেসিপি হতে চলেছে এটা। আর হ্যাঁ, তোমরা রেসিপি ব্লগ দেখে দেখে বোর হয়ে যেও না। ডিসেম্বর মাস ঢুকেছে, অল্প একটু জল দিয়ে দেব। তো কি বলছিলাম, ডিসেম্বর মাস ঢুকেছে এখন, যেহেতু পিকনিকের সময়, তো 31 ডিসেম্বর পিকনিক, এইসব আস্তে আস্তে সব সুন্দর সুন্দর ব্লগ আসতে থাকবে, চোখ রাখতে হবে আমার চ্যানেলে। তো আপাতত রেসিপি ব্লগ দেখো। তো এগুলোকে ভালো করে কষিয়ে নেব একসাথে। যেহেতু শস্য, খুব বেশি ভাজবো না মশলাটাকে, না হলে তেতো হয়ে যাবে। এবারে জল দিয়ে দেব, বাস। তারপর মাছ দিয়ে একটু ফুটার পর নামিয়ে ধনেপাতা দিয়ে নামিয়ে নিয়েছি। এবারে দেখো এটা কি মাছের রেসিপি। এটা হচ্ছে পাবদা মাছের রেসিপি, সর্ষে বাটা, টমেটো, ধনেপাতা দিয়ে। এই যে কেমন লাগলো অবশ্যই জানাবে।